আজকে শাবান মাসের 15 তারিখ শনিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি যেটি পাঠ করেছিলেন সে তাওবার দোয়াটি যদি শুধুমাত্র 5 বার মন থেকে পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। আজকে শনিবার কিন্তু শবে বরাতের দিন। আল্লাহু আকবার। আরবিতে রাত চলে আসে আগে। গতকালকে শুক্রবার শবে বরাতের রাত ছিল, আজকে শনিবার শবে বরাতের দিন। আল্লাহু আকবার। এত শ্রেষ্ঠ দিনে, ফজিলতপূর্ণ দিনে গুনাহ মাফ হওয়ার দোয়াটি শনিবারে শবে বরাতের দিনে আজকে পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন, একটি গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের ঝংকার এই চোখের মধ্যে জমে আছে। আপনি যখন এই নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে আপনার চোখের সমস্ত ঝংকারগুলো চলে যাবে। আল্লাহু আকবার। চোখগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই কানের মধ্যে কত গুনাহ আছে। আপনি গান শুনেছেন, আপনি বাজনা শুনেছেন, আপনি গুনাহের কথা শুনেছেন, এই সমস্ত গুনাহের কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আজকে দোয়াটি পাঠ করলে। এবং এই জবানে মুখে যত গুনাহের কথা বলেছেন, গুনাহ করেছেন, আল্লাহ এই জবানের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আজকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই অন্তরে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, সমস্ত গুনাহের চিন্তা ভাবনাগুলো যে গুনাহ হয়েছে আল্লাহ ক্ষমা করে দিবে। এই অন্তর আপনার পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার। মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গোপন শক্ত কঠিন যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুর পূর্বে তিনি এই ছোট্ট ইস্তিগফারটি গুনাহ মাফ হওয়ার দোয়াটি বারবার পাঠ করতেছিলেন। এত পাওয়ারফুল দোয়া এটি। আল্লাহু আকবার। পাঠ করবেন তো নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, আপনারা যারা ধনী হতে পারছেন না, আপনারা যারা ভালো চলতে চান, ধনী হতে চান, রিজিকে বরকত চান, আপনারা অবশ্যই নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাদেরকে ধনী বানাবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। কি চান? আল্লাহ বলেন আমার কাছে সব কিছুর খাজানা। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত রিজিকের খাজানা আছে, ভান্ডার আছে, সব কিছুর মালিক হচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যেই কোনো মুহূর্তে আপনাকে দিয়ে দিতে পারে। এই দোয়াটি পাঠ করলে আপনি ধনী হতে পারবেন। এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে, তাদের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে প্রচুর। যেদিকে তাকাবে সেদিকে সফলতা চলে আসবে ইনশাআল্লাহ। তাই দোয়াটি মনোযোগ সহকারে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে জমে আছে কিন্তু পূরণ হয় না, নবীজির শিখানো ইসমে আজম শক্তিশালী দোয়াটি যদি মন থেকে পাঠ করতে পারেন তাহলে আপনার মনের সকল নেক আশাগুলো আল্লাহ পূরণ করবে। আপনার মনের মধ্যে যে স্বপ্ন আছে আজকে আল্লাহর কাছে সে স্বপ্নটির কথা বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করবে। এটা ইসমে আজম দোয়া। আল্লাহু আকবার। নবীজি আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবে। তাই আজকে
শনিবারে শাবান মাসের 15 তারিখে শনিবারে শবে বরাতের দিনে আপনি শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ভিডিওটা দেখে আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করতে পারেন। অজু না থাকলেও দোয়াগুলো পাঠ করতে পারেন। মহিলা মা বোনদের যখন নামাজ না থাকে, আশা করি বুঝতে পেরেছেন, তখনও আপনারা এই দোয়াগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কতই না ভাগ্যবান আপনারা মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, যারা এই দোয়াগুলোর মাধ্যমে দিনটাকে শুরু করেন অথবা রাতটাকে শুরু করেন, অথবা যখনই নোটিফিকেশন চলে যায়, যখনই সুযোগ পান, এই শ্রেষ্ঠ শক্তিশালী আল্লাহর শিখানো, নবীজির শিখানো দোয়াগুলো পাঠ করে আপনি নিষ্পাপ হয়ে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহর পছন্দের হয়ে থাকেন। আল্লাহ রসুল বলেছেন, সমস্ত আদম সন্তান গুনাহগার, ভুল করে, কিন্তু এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তাওবা করে, যে ইস্তিগফার পাঠ করে, যে আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আজকে নবীজির জীবনের সর্বশেষ যে তাওবার দোয়াটি পাঠ করেছিল, এই তাওবার দোয়াটি পাঠ করে আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন। গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের দিনটি কিন্তু গুরুত্বপূর্ণ দিন। গতকালকে শুক্রবার দিবাগত রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ছিল, সেটা হচ্ছে 15ই শাবানের রাত ছিল। কিন্তু মানে আরবিতে রাতটা চলে আসে আগে। কালকে দিনটা ছিল গতকালকে শুক্রবার 14 তারিখ শাবান মাসের, রাত্রটা ছিল 15 তারিখের। এই 15ই শাবানের রাত কিন্তু 14ই দিবাগত রাত্রের 15ই শাবানের রাত শবে বারাত। এই গতকালকে আজকের যে দিনটা চলতেছে, দিনের রাত কিন্তু শবে বরাত আমরা অতিক্রম করেছি। আজকে শনিবার, আল্লাহু আকবার, শবে বরাতের দিন, আল্লাহর পছন্দের দিন। আপনি জানেন কি শবে বরাতটা কি? এই দিনটার ফজিলত কি? আল্লাহু আকবার। আপনি আল্লাহর কাছে আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন। জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে, শিশুর মতো নিষ্পাপ করে দিবে। যত গুনাহ করেছেন আজকে আল্লাহর কাছে আপনি বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার জন্য ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। এখন মনে মনে ভাবতে পারেন, হুজুর শুধু আল্লাহর কাছে কি ক্ষমাই চাইবো নাকি? আমরা তো শবে বরাতের রাত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, এখন আবার কি জন্যে ক্ষমা চাইতে হবে, কি জন্যে মাফ চাইতে হবে? আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, শুনুন, আল্লাহর কাছে যত ক্ষমা চাইবেন, যত তাওবা পাঠ করবেন, যত চোখের পানি ছাড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ততই বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পছন্দ করে আমার বান্দা, আমার বান্দে আমার কাছে শুধু ক্ষমা চাইবে, আমার কাছে মাপ চাইবে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 100 বার পর্যন্ত দৈনিক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো গুনাহ নাই, আর যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ আগের গুনাহ, অতীতের গুনাহ এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ সব মাফ করে দিয়েছে, আপনার তো কোনো গুনাহই নাই, আপনার তো গুনাহ হয় না, নবীরা তো কোনো গুনাহগার না, গুনাহ করে না, তাহলে আপনি এত বেশি আল্লাহর কাছে ক্ষমা চান কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাকে এত মহাব্বত করে এত নিয়ামত দিয়েছে, এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে, সুস্থ রেখেছে, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না নাকি? গুনাহ নাই ঠিক আছে, কিন্তু আল্লাহর শুকরগুজার বান্দা হওয়া যায়। আল্লাহ পছন্দ করে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইলে, আল্লাহ পছন্দ করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইলে, গুনাহগার ভেবে ছোট মনে করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পছন্দ করে। এই জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পছন্দ আপনাকেও করবে, আপনার কপালটা ভালো। প্রতিদিন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন এই দোয়াগুলো পাঠ করে। তাই মনোযোগ সহকারে আজকের দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনি এখন সর্বপ্রথম তাওবার দোয়াগুলো পাঠ করবেন, নবীজির শেখানো দোয়াটি। আপনি এমন ভাবে তাওবা করতে হবে,
অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহের প্রতি খেয়াল রেখে বলবেন, আল্লাহ যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ। তারপরে আল্লাহকে বলবেন, আল্লাহ সামনের দিকে আর কখনো ভুল করব না, গুনাহ করব না। 3 নাম্বার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই 3টি কথা যদি মন থেকে বলতে পারেন, আল্লাহর কসম করে বলছি, এরপরে আপনি নবীজির শেখানো দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাহাড় পরিমাণ গুনাহগুলোকে এক্ষুনি ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি, দোয়াগুলো পাঠ করছি। 1 নম্বরে সর্বপ্রথম 5 বার আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন। 50টি রহমত নাজিল হবে, 50টি গুনাহ আল্লাহ এক্ষণ ক্ষমা করে দিবে, 50টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে এক্ষণ লিখে দিবে। নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা এবং আপনার দুরূদরা পৌঁছে দিবে। নবীজি আপনার দুরূদরা পেয়ে আপনার জন্য নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে 5 বার দরুদ শরীফ পাঠ করুন। আমার সঙ্গে এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলোর জন্য এখন তওবার দোয়াটি পাঠ করবেন। প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এই মন মানসিকতা মনের মধ্যে রাখুন যে আর কখনো গুনাহ করব না। তারপরে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন, আমার সঙ্গে পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। যদি দোয়াটি কবুল হয়ে যায়, আজকে আল্লাহর কসম করে বলছি, পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। আল্লাহ আপনার অভাবকে দূর করে দিবে। লক্ষ লক্ষ টাকা ঋণ থাকলেও আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। টাকা পয়সার কোনো অভাব অনটন থাকবে না। আপনার অবস্থানকে আল্লাহ পরিবর্তন করবে। সব কিছুর মালিক আল্লাহ। দোয়াটি মনোযোগ সহকারে আপনি পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা
ওয়াল গিনা। আবার পাঠ করুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনারা যারা আল্লাহর কাছে দোয়া করেছেন, মনের আশা পূরণ হচ্ছে না, এখন এই দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে। যেই দোয়া আল্লাহর কাছে করবেন সেই দোয়া আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পড়তে পেরেছেন। এখন 5 বার দুরূদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে মোনাজাত করব শবে বরাতের আজকে দিনে। আল্লাহু আকবার। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে, আল্লাহ পছন্দ করবে, আল্লাহর রহমত আপনাদের সঙ্গে থাকবে। আল্লাহু আকবার। পাঠ করুন আমার সঙ্গে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করুন, কি চাইবেন চান, জীবনের গুনাহ ক্ষমা হবে ইনশাআল্লাহ, মন থেকে চান, মুনাজাত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে পবিত্র শবে বরাতের দিন 15ই শাবান। আয় আল্লাহ, গতকালকে শবে বরাতের রাত চলে গিয়েছে, শুক্রবার দিবাগত রাত্রিতে, আজকে শনিবারে শবে বরাতের দিনে আল্লাহ তোমার বান্দা বান্দিরা শ্রেষ্ঠ জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছে। আল্লাহ আমলগুলো করেছে, আল্লাহ আমলকে কবুল মঞ্জুর করে নাও। যত গুনাহ করেছে আল্লাহ, ভুল করেছে তোমার বান্দা বান্দিরা, জীবনের সমস্ত কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আমাদের ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, রিজিকের সমস্যায় আছে, ও আল্লাহ ঋণগ্রস্ত আছে, সমস্যার মধ্যে আছে, আল্লাহ সবার সমস্যাগুলোকে সমাধান করে দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি ধন সম্পদ দাও, যারা ইনকাম করে আল্লাহ, যাদের কারণে আমরা খেয়ে থাকি পরে থাকি, আয় আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, তাদের উপরে তুমি রহমত নাজিল করো, তাদেরকে তুমি সুস্থ রাখো, বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজতে রাখো। ও আল্লাহ, যাদের মনের আশা পূরণ হয় না, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
অনেকের ছেলে নাই, ছেলে দাও, অনেকের মেয়ে নাই, মেয়ে দাও, অনেকের ছেলে মেয়ে কোনো কিছুই নাই, আল্লাহ সন্তান দাও, অনেকের বিবাহ হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দাও, অনেকের মক্কা মদিনায় যাওয়ার অনেক দিনের স্বপ্ন আল্লাহ তুমি পূরণ করে দাও, অনেকের ফ্যামিলির মধ্যে অশান্তি আল্লাহ তুমি ফ্যামিলির অশান্তিগুলোকে দূর করে দাও। অনেক মহিলা মা বোনেরা আল্লাহ নিজের জীবনটাকে তিল তিল করে স্বামীর সংসারের মধ্যে জীবনকে শেষ করে দিচ্ছে, স্বামীর কাছে সম্মান পায় না, শাশুড়ির কাছে, শ্বশুরের কাছে, কারো কাছে সম্মান পায় না। আল্লাহ সন্তানের মায়ায় মানুষ কি বলবে, সে মায়ায় সমাজ কি বলবে, সেই কারণে আল্লাহ ফ্যামিলিকে ছেড়ে যাচ্ছে না, অশান্তির আগুনের মধ্যে পুড়ে পুড়ে আংরার মতো ছাই হয়ে যাচ্ছে আমার মহিলা মা বোনেরা। যতগুলো মহিলা মা বোনদের স্বামীর সংসারের মধ্যে অশান্তির মধ্যে আছে, ও আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দিয়ে তুমি শান্তির সংসার সকলকে দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দিও, সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিও। নবীজির উসিলায় আল্লাহ দোয়াকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি সুন্দর করে আপনারা আমলটি করতে পেরেছেন। প্রতিদিন যারা আগ্রহ ভরে আমলগুলো করেন, আল্লাহ আপনাদের উপর রহমত নাজিল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। আমরা প্রতিদিন আমলগুলো করতে চাই। আমরা এক এক দিন এক একটা তাওবা, যেই তাওবাগুলো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, আপনাদের জন্য কিতাব রিসার্চ করে, কোরআন রিসার্চ করে, হাদিস রিসার্চ করে আমরা সেই তাওবা ইস্তিগফারের দোয়াগুলো আপনাদের জন্য নিয়ে আসি। যেই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহগুলো ক্ষমা করে, সেগুলো নিয়ে আসে আপনাদের জন্য। অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত এই আমলগুলো করে যাবেন। আপনাদের কপাল ভালো, হাজারো ব্যস্ততার মধ্য থেকেও এই ইউটিউবের মধ্যে হাজারো অশ্লীলতার ভিডিও পিছে ফেলে দিয়ে এই আমলের ভিডিওগুলোকে আপনি অ্যাকসেপ্ট করেছেন। কলিজার মধ্যে শান্তি পান আমলটি করে। আমি একদিন আমলের ভিডিও না দিলে আপনারা হাজার হাজার মহিলা মা বোনরা, ভাই বোনেরা বলেন, হুজুর আজকে তো আমলের ভিডিও ছাড়লেন না। তার মানে আপনারা আমল করে কলিজার মধ্যে প্রশান্তি পান। আল্লাহ আপনাদেরকে সার্টিফিকেট দিয়েছে, ঘোষণা দিয়েছে, যারা মনের মধ্যে শান্তি পান আমলগুলো করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আপনি হচ্ছেন এক নাম্বার মুমিন, আল্লাহর পছন্দের বান্দা বান্দি। আল্লাহু আকবার। এভাবে যাতে মৃত্যুর আগ পর্যন্ত আমরা প্রতিদিন আমলগুলো করতে পারি। সুস্থ রাখুক, আপনাকে ভালো রাখুক, জীবনকে সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে জীবন একবার মক্কা মদিনায় নাও, অভাবকে দূর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।